শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে 9:45। 9:45 না, 10টা বাজতে 20 মিনিট বাকি, 5 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, এখন আমি উঠে গেছি, অনেকক্ষণ উঠে জল টল তুলে কাজকর্ম সেরে নিয়েছি মোটামুটি। তো যাই হোক, এখনও তোমাদের দাদাভাই ওঠেনি, এখনও চা খাওয়া হয়নি। বলছে আজকে সারাদিন ঘুমাবো। আচ্ছা বলো, আজকে যদি সারাদিন ঘুমায়, দুপুরবেলা উঠে খেতে চাইবে, তখন আমি কি খেতে দেবো? ঘরে চাল আছে, ডাল আছে, ডিম আছে, সবজি আছে, আলু আছে। তা আজকে রবিবারের বাজার ওই রান্না হবে বলো তো। আজকে যদি রবিবারের বাজার ওই ডিম, ওই ডাল রান্না হয়, ভালো লাগে? দেখো এখনও কখন থেকে ডাকছি, উঠছেই না। কখন থেকে বলছি ওঠো না ওঠো না, বেলা হয়ে গেছে। আমি চাও খাইনি এখনও। যেদিন করে তোমাদের দাদাভাই ঘরে থাকে আমি চাও খাই না। আমি মনে করি আজ সারা সপ্তাহ তো মানে একা একা চা খাই, চা খায় না, তোমাদের দাদাভাই চলে যায় তাড়াহুড়ো। আর আজকে রবিবার, আজকে একটু চা খাবো। আজকেরও এখনও ওঠেনি, 10টা বাজতে যাচ্ছে, এখনও আমি চাও খাইনি, কিছুই খাইনি। দেখো ঘুমাচ্ছে, নাক ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো এখনও নাক ডাকাচ্ছে। তো হচ্ছে চলো দেখি, ডেকে দেখি ওঠে কি। নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? কারণ নাক ডাকছে, শুনতে পাচ্ছ? দেখো, বলো আজকে রবিবারের বাজার। এখনো যদি না ওঠে, এখনো চা জল কিছুই খাইনি। কি গো, তুমি উঠবে না উঠবে না? উঠবে। চাটা খাইনি আমি এখনো, ভাল লাগে এরকম? এখন 10টা বাজে তো। চা বসা চা বসা, তুমি চা, তুমি কখন থেকে তো বলছো উঠছি বলে, তো নাক ডাকিয়ে আছো সমানে। তুমি আগে ওঠো, তারপর আমি চা বসাবো। আমার চা করতে কি সময় লাগবে নাকি? ওঠো আগে। দেখলে তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। ওই কখন পাশ ও পাশ হয়ে ঘুমাচ্ছে, আর খালি বলছে উঠছি উঠছি উঠছি। কখন বাজারে যাবে আর কখন রান্না হবে বলো? তো চলো আমি চায়ের জলটা বসাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। কত দূর কী ভিডিও দিতে পারবো জানি না, এখনও তো ঘুম থেকে ওঠেনি। তো চলো আমি চায়ের জলটা বসাই। আমার চায়ের টেস্টটা পেয়ে গেছে দারুণ, কিন্তু হয়ে গেছে। আর দেরি করলে কিন্তু চা ঠান্ডা হয়ে যাবে, আমি বলে দিলাম। আর এর থেকে দেরি করলে আজকে ভাত ফাত টিফিন টিফিন কিছু পাবে না। এই যে দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, সবে উঠে বাথরুমে ঢুকলো। এবার দেরি হবে না বলো? চা তো ঠান্ডা হয়ে যাবে, আবার জল গরম করতে হবে। তারপরে ইলেকট্রিক পুড়লে আমাকে বকবে, বলবে ইলেকট্রিক পুড়িয়ে 7বার জল গরম করছো, আমাকে বকবে কিপটে বুড়ো। তো চলো চাটা খাই। আর সহ্য হচ্ছে না, অনেক সহ্য করেছি। এখন 10টা বাজে, কখন রান্না খাওয়া হবে জানি না, এখনও চা খেতে পাইনি। তো চলো, এই দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। আর দেরি করতে পারছি না, সহ্য হচ্ছে না আমার আর। খুব রাগ লাগছে। আজকে রবিবারের বাজার, অন্য সপ্তাহে এরকম করে না, উঠে পড়ে। আজকে কেন করছে কে জানে। সবে গেল তোমাদের দাদাভাই উঠে বাজারে এক্ষুনি। আসলে কি বলো তো, প্রোডাকশানে কাজ করে তো, মানে প্রচুর পরিশ্রম হয় কারখানায়। মানে কাজ করলে তাহলে পয়সা, কাজ না করলে তো পয়সা নয়। তারপর দুদিন কাজ ছিল না, তো কাজ এসছে, কাজের চাপ হয়েছে। বৃহস্পতিবার থেকে কাজের চাপ ছিল, বৃহস্পতি শুক্র শনি 3 দিন খুব খাটুনি হয়েছে, ভরে গেছে, আবার অনেক রাতে এসছে। জানোই তো তোমরা, 11:30 12টার সময় শুই, আবার সকালে উঠে
আবার হচ্ছে ঠাকুর ঘরের কাজ করে, আমাকে অনেক হেল্প করে। ঠাকুর ঘরের কাজ সব সেরে দিই, ঠাকুরকে খেতে দিয়ে তবে যায়। তো অনেকটাই পরিশ্রম হয়, ওই জন্য আজকে একটু বেশি ঘুমিয়েছে। কালকে সন্ধ্যে থেকে এসে ঘুমাচ্ছে। চা টিফিন খেয়ে আমি 12টার সময় ডেকে 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 তুলে তারপর 12টার সময় খাবার খাইয়েছি, তারপর শুয়েছে। তো এখন গেল বাজারে, বাজার থেকে এলে রান্না করব। আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। গাছগুলো অনেকদিন জল দেওয়া হয়নি। গাছগুলো মানে খুবই যত্ন করতাম গাছের। আমার ছোটো পুচকুটা হতে আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। ছাদে গাছ লাগানো, গাছের যত্ন করা, গাছে টাইমে টাইমে জল দেওয়া। ছোটো পুচকুটা হতে আমি বাড়িতে থাকতেই পারি না, সব কিছুই বন্ধ হয়ে গেছে। যেটুকু দাদাভাই করে সেইটুকুই হয়। আর তারপরে আমি একদমই পেরে উঠি না, মানে ওখানে এখানে যাতায়াত করতে, একটা জার্নি হলে যা হয়, এখানে ওখানে যাতায়াত করে 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 তারপরে এই একটা কাজ করি। তোমরা সবাই জানো, যারা করো, পরিশ্রম হয় কি হয় না তোমরা জানো, আমি সেটা বলবো না। তো যাই হোক, এই করে করে তারপর সংসারের কাজ, সারাদিন রেগুলার কাচাকুচি, দুবেলা রান্না বান্না, বাসন মাজা, মানে সমস্ত কিছু, ঘর দৌড় গুছানো গাছানো, পরিষ্কার করা, সব কিছু করতে করতে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে গাছপালার যত্ন আর করতে পারি না। গাছপালা শুকিয়ে যাচ্ছে। তো সকালে ওই দিকে জানলায় গাছ দেওয়া আছে, জল দিয়েছিলাম, আর এখন এই জানলাটাই দিলাম। তো চলো এবার রান্নাঘরের কাজগুলো সারি। মোটামুটি সারা হয়ে গেছে, একটু অল্প বাকি আছে, সারবো, সেরে রান্নার জোগাড় করবো। বন্ধুরা, মোটামুটি সব রান্না হয়ে গেছে। মাংসটা বসাবো। তো এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, আর দুটো টমেটো পেস্ট করা আছে, আর এখানে হচ্ছে লবণ আছে। এটা পিঙ্ক সল্ট। এটা আমরা খাই, আগে খেতাম না, এখন খাই। এটা খেলে শরীরের জন্য খুব ভালো, যেহেতু আমার হাই ব্লাড প্রেশার আছে, শরীরে নানারকম সমস্যা আছে, ওই জন্য ওটা খেলে ভালো, ওই জন্য ওটা খাই এখন। যাই হোক, তো এখানে আছে কাঁচা সর্ষের তেল, আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, একটু নিচে জিরে গুঁড়ো আছে, আর এই যে হলুদ, একটা গোটা টমেটো আছে, আর এই যে আলু ভেজে নিয়েছি। আর এখানে যে কড়াই তেল আছে, এটা দেবো, আর বাকি কাঁচা সর্ষের তেলটা দেবো। তো চলো আমার সঙ্গে ছাদে, আমি রান্না করতে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম ছাদে, সব কিছু জোগাড় করে নিয়ে দেখো। এই দেখো, সব জোগাড় করে দিয়ে চলে এসেছি। শুধু রসুনটা, এটা হচ্ছে লেবু, আর হচ্ছে দিয়ে হচ্ছে কী বলে ওটা, ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর এই যে পেঁয়াজ কুচোনো আছে, আদাটা পেস্ট করা আছে। মিক্সিতে রসুন দিই না, তো রসুনটা একটু বেটে নেবো আমি, নিলে হয়ে যাবে। তো চলো আমি উনুনটা জ্বালবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, রসুনটা শিলে বাটবো বললাম, রসুনটা শিলে বাটছি, কেননা রসুন আমি মিক্সিতে তুলি না, আমাদের ঠাকুরের ভোগ টোগ করা হয় বলে। আদাটা পেস্ট করেছি, কাঁচা লঙ্কাটা করেছি, আর রসুনটা এখানে বেটে নিচ্ছি শিলে। ধোয়া হচ্ছে কেন তো?
অনেকদিন উনুনে রান্না করিনি তো ওই জন্য ধোঁয়া হচ্ছে। আগে দিয়েছিলাম ভাজা তেল ছিল খানিকটা, আলু ভাজা তেল, আর এবার কাঁচা তেলটা ওপর দিয়ে সরিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম। কাঁচা তেল দেয় কেন? কাঁচা তেল মাংসতে দিলে ভালো হয়, তো টেস্ট ভালো হয়। যতই ভাতেল ভেজে দাও, একটু কাঁচা তেল ওপর থেকে দিলে তার টেস্ট অন্যরকম। যেমন তো বন্ধু, তরকারিগুলো তুলে নিয়েছি দেখো, এই যে একটা বড়দিদের, আর এটা আমাদের। বড়দিদের দিয়ে আসবো, অনেক বেলা হয়ে গেছে, ওরা রাতে খাবে, কারণ ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়। তরকারি তুলে নিয়েছি, এবার আমি নামবো ছাদে থেকে নিয়ে, তো নামার ভিডিওটা দেখাতে পারবো না, এটা দেখালাম। এবার নেমে যাব নিচে, তো চলো এবার স্নান করব, তারপর ভাত খাবো। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট, খেতে বসেছি, অনেক দেরি হয়ে গেছে, তো রাতে আর খাবো না, এখন খেয়ে নেবো, রাতে আর খাবো না। এই যে ভাত, আর এখানে আছে এই যে চিকেন, আর এটা হচ্ছে শুটকি মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে আছে স্যালাড। তো এই হচ্ছে মেনু আজকের। তো দাদাভাই বসে আছে হাত পা গুটিয়ে, খাবে, খিদে পেয়েছে। তো চলো ভাতটা বেড়ে ফেলি ঝপ করে, দাদাভাইকে আগে ভাতটা দিয়ে দিই, তারপর আমারটা বাড়বো। মাকে দিয়ে এসছি অনেক আগেই, কেননা মা বয়স্ক মানুষ কতক্ষণ বসে থাকবে। দাদাভাই ঘুমাচ্ছিল, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ভাত বাড়ছি। বন্ধুরা, ভাতটা দাদাভাইকে বেড়ে দিয়েছি, এবার আমি খাবো, দাদাভাই বসে আছে। চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, অবশেষে খাবার টেবিলে চলে এসেছি, দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি, আর আমার ভাত বেড়ে নিয়েছি। দাদাভাই খায়নি, বলে তোমার ভাত বাড়ো, তারপর আমি খাবার খাবো, তো বলে ওই জন্য একসঙ্গে বেড়ে নিয়েছি দুজনা। তো এই যে রান্নাবান্না হয়েছে সব তোমাদের দেখিয়ে দিয়েছি, তো চলো খাবারটা খেয়ে নিই। এখন ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, তোমাদেরকে টাইম বলবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।